কেমন আছেন? অবৈধ দখল তো আছেই, এছাড়াও বিগত সরকারের অনেকগুলো অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প, যেগুলো খালের উপর দিয়ে রাস্তা গেছে কিন্তু কোনো কালভার্ট তারা রাখেনি। এটা আমরা সিলেটে দেখতে পেয়েছি যে অল ওয়েদার রোডের কারণে কীভাবে প্রতি বছর বন্যা হচ্ছে। তো আমরা গতকালকে ক্যাবিনেট মিটিংয়ে এই বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছে, আলোচনা হয়েছে যে যেই জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত হবে এবং যেই জায়গায় মনে হবে যে পানির প্রবাহের ক্ষেত্রে স্বাভাবিক প্রবাহের ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে, সেখানে নতুন করে কালভার্ট তৈরি করা হবে এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে আমরা যাব। অবকাঠামোগত ক্ষেত্রেই কূটনৈতিকভাবে আমরা জাতীয় স্বার্থকে সামনে রেখেই এই সরকার কূটনৈতিক সকল চুক্তি থেকে শুরু করে সব কিছু করবে। এখানে কোনো গোষ্ঠীর সাথে ভারতের সরকারের কুমিল্লায় দেখে আসলাম কয়েকটা আশ্রয় কেন্দ্র এবং নোয়াখালীতেও দেখলাম। আপনারা এখানে যারা স্থানীয় মানুষ এবং ছাত্ররা সবাই স্বতঃস্ফূর্তভাবে বন্যার্তদের জন্য এগিয়ে এসেছে। এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে। এটি আমাদেরকে আশা যোগায় যে সারা দেশের মানুষ একসাথে বন্যার্তদের জন্য কাজ করে যাচ্ছে। এই ঐক্যটা যদি আমাদের মধ্যে থাকে, আমরা যে কোনো দুর্যোগ কিংবা জাতীয় সমস্যা মোকাবেলায় এগিয়ে যেতে পারবো। আর নোয়াখালীতে আমি যতটুকু জানতে পেরেছি কোনো প্রকার ঢলের পানি আসেনি। বৃষ্টির পানিটা যেহেতু নামতে পারছে না, জমে আছে, এটা দ্রুত সময়ের মধ্যেই নেমে যাবে আশা করি। কিন্তু তারপরে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে, পানিবাহিত রোগ সহ আরও নানা রকম দুর্যোগ পরবর্তী চ্যালেঞ্জ আছে, সেগুলো মোকাবেলায় আমরা প্রস্তুতি নিচ্ছি। ঢাকায় পানিবাহিত রোগের জন্য স্যালাইন সহ যেসব প্রাথমিক ওষুধ প্রয়োজন হয় সেগুলো আমরা মজুত করছি, ছাত্ররাও মজুত করছে, শুকনো খাবার মজুত করা হচ্ছে। পানিটা একটু নেমে গেলেই সেগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হবে। তবে যেই মূল কারণ যেটা আমরা জানি সেটা হচ্ছে বৃষ্টিপাত তো হয়েছে প্রবলভাবে, পাশাপাশি ভারতের ডম্বুর গেট খুলে দেওয়ার ফলে আকস্মিকভাবে বন্যাটা আছড়ে পড়েছে, যে কারণে ফেনী বিশেষ করে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা সাথেই তাৎক্ষণিকভাবে ভারতীয় যেই হাইকমিশনার আছেন তাকে ডেকেছেন এবং এই বিষয়ে তিনি জবাব চেয়েছেন। তো এই বিষয়ে আমরা সামনেও আরও দেখব যে আসলেই ডুম্বুর গেট খুলে দেওয়া হয়েছিল কি নাকি উপর থেকে উপচে পড়া পানি এসেছে, সেটা আমরা আরও তদন্ত করে দেখব। এবং ভারতের সাথে আমাদের যেই পানি চুক্তিগুলো এবং যেই পানির ন্যায্য হিস্সা সহ বাকি সকল ক্ষেত্রেই কূটনৈতিকভাবে আমরা জাতীয় স্বার্থকে সামনে রেখেই এই সরকার কূটনৈতিক সকল চুক্তি থেকে শুরু করে সব কিছু করবে। এখানে কোনো গোষ্ঠীর সাথে ভারতের সরকারের চুক্তি হবে না, হবে এদেশের মানুষের সাথে। মানুষের কল্যাণের জন্য যেটা প্রয়োজন, মানুষের জন্য যেই জাতীয় স্বার্থ রক্ষা প্রয়োজন, সেটা রক্ষা করেই সকল ধরনের আন্তর্জাতিক চুক্তির দিকে ভবিষ্যতে আমরা কাজ করবো এবং পূর্ববর্তী চুক্তিগুলোকেও পুনর্মূল্যায়ন